আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আশা করছি সকলেই ভালো আছেন। তো আমরা আজকে যাচ্ছি শিক্ষা সফরে, অর্থাৎ আমরা এখন যাব নীলফামারী নীলসাগর ভ্রমণ করতে। আমি আগে কখনো যাইনি, এইবার প্রথম যাচ্ছি। হয়তোবা আপনারা গেছিলেন বা এখানকার মধ্যে কোনো ছাত্র ভাই সেখানে গিয়েছিল। আমি আসলে কখনো যাইনি, আজকে প্রথম যাচ্ছি, এজন্য অনেক ভালো লাগতেছিল। তো এই আনন্দের মুহূর্তটি আপনাদের সঙ্গে শেয়ার করার উদ্দেশ্যে আমাদের এই ছোট্ট ভিডিওটি করা। তো চলুন জেনে আসা যাক কার মন্তব্য কীরকম হয়। ভাই এখানে এখন আপনার অনুভূতি কেমন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো লাগতেছে। আপনার অনেক ভালো আমার অনুভূতি কেমন লাগছে ভাই? অনেক ভালো। কি ভাই আপনাদের কি অনুভূতি কেমন? সুন্দর লাগতেছে আমাদেরকে দৃশ্যটা। আজকে আমাদের সফরটা অনেক ভালো লাগতেছে ভাই। কেমন ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ, খুব ভালো হচ্ছে আপনার আমাদের সফর। ভালো কি অবস্থা তোমার? কেমন অনুভূতি? ভালো আলহামদুলিল্লাহ। কি অবস্থা আমার ভাই? কথা এদিক তাকাও। কি অবস্থা তোমার? কেমন লাগছে এখন? মাশাআল্লাহ ভালো লাগতেছে। কিন্তু আমার কি বলবো ভাই? আমার অবস্থা খুবই ভালো, কারণ আমরা ভ্রমণে যাইতেছি। এই যে ভাই এদিক তাকাচ্ছেন ভাই। ও আমার অবস্থা কেমন? অনুভূতি কেমন এখন? খুব ভালো। তো সবার মন্তব্য জানার পর আমরা এগিয়ে চললাম সামনের দিকে। তো দেখা যাক সামনে কি আসে এবং কীরকম সুন্দর জায়গা আসে। হ্যাঁ, পুরোটাই আপনাদের সঙ্গে ইনশাল্লাহ শেয়ার করব। তারপরে দিক দিয়ে আমাদের গাড়ির তেল শেষ হয়ে গেল। তেল নেওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করলাম। তারপর তেল নেওয়া সম্পূর্ণ হওয়ার পর আমরা আবারও সামনের দিকে অগ্রসর হতে শুরু করলাম। এই মুহূর্তে বর্তমান প্রায় সবার মুখগুলো সুন্দর সুন্দর হাসিতেই ভরা। সবাইকে অনেক সুন্দরও লাগতেছিল, সবার হাসিগুলো অনেক সুন্দর। তো চলুন সামনে দেখতে থাকি। আলহামদুলিল্লাহ। তো সামনে যাওয়া অবস্থায় একটা ব্রিজ পাইলাম, ব্রিজটা অনেক সুন্দর। হ্যাঁ, আমি বলতে পারলাম না যে এটাকে কি ব্রিজ বলা হয় এবং এই জায়গাটার নাম কি, কারণ আমি এইদিকে আসি না, বলতে একদম কম আসি, এজন্যই বলতে পারলাম না। আর যা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নীলসাগর, যেটা একটা এরিয়া আছে, তার একটা জায়গা। তো অনেক বড় এরিয়া, অনেক সুন্দর দেখতে, অনেকটা সুন্দর। তো সামনে দেখতে থাকুন, ইনশাআল্লাহ আরও অনেক বেশি ভালো লাগবে। আর জায়গাটা এতটা সবুজ শ্যামল, দেখেন আপনারা নিজে না দেখলে বুঝতে পারবেন না। আসলেই অনেক সুন্দর এই জায়গাটা, সবুজ শ্যামলে ঘেরা, এজন্যই আরও অনেক বেশি সুন্দর। তো আমরা তারপর চলে আসলাম সেখানে, বলতে নীলসাগরে চলে আসলাম। হ্যাঁ, এখানে আমাদের ওস্তাদ আমাদের যে টিকিটগুলো রয়েছে সেগুলো এখানে ঠিক করতেছে। তারপরের দিক দিয়ে আমরা নীলসাগরের যে এরিয়াটা আছে তার মধ্যে আমরা প্রবেশ করলাম। তো এখানে আমাদের ড্রাইভার আঙ্কেল আমাদেরকে গেটটা খুলাই দিল। তারপরে আমরা আস্তে আস্তে বেরোইলাম। বের হওয়ার পর আমি একটু ক্যামেরা নিয়ে চারিপাশটা একটু ঘুরান দিলাম সবাইকে ভিডিওতে শরিক রাখার জন্য। আসসালামু ভাই, আমরা শুনছি এই ট্রেনের নাকি একটা নীল শহর। তার পানি তো সাদা, নীল পানি কই? নীল পানি তো নাই। নীল পানি থাকতে হবে, কথা আছে কোনো? না, দেখো এমনিতেই অনেক সুন্দর।
চলুন আমরা এখন আমাদের সেই রেজন ভাইয়ের ঐতিহ্যবাহী ভাষণ শুনি। হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের নীলফামারী নীলসাগর। এখানে আমরা আজকে বেড়াইতে আসছি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ছাত্র ভাইরা গোসল করতেছে। রেজন ভাই, আপনার হাতে কি ভাই? ভাই এটা আমাদের মাছ, আমরা এখানে ধরেছি ভাই। এখান থেকে সংগ্রহ করছেন ভাই? এটা কি আপনি নিয়ে যাবেন? এটা কি ঠিক? আমরা নিয়ে যাবো না, এখানে ছেড়ে দেবো। ছেড়ে দেবেন? আচ্ছা, কখন ছাড়বেন? এখন আমরা ছেড়ে দেবো। এখন ছেড়ে দেবেন? আচ্ছা, তাকে বিদায় দেন, দেখি বিদায় দেন। আচ্ছা আচ্ছা, চলে গেছে কি মামু? চলে গেছে মামু, চলে গেছে। আচ্ছা, আবার চলে গেছে। হ্যাঁ, ঠিক আছে। এই যে আমাদের খালিদ ভাই, তার যেগুলো যে ব্যাপারে সে একটু ভালো, সেই জিনিসগুলো দেখে নিন, অনেক ভালো লাগবে। এ দাদা, আপনার কি হয়েছে দাদা? আপনার সমস্যা কি? আরে আরে, এটা কি করলো? এটা কি করলো? তো আমরা সাঁতার কাটতে কাটতে এতটাই ক্লান্ত হয়ে গেছি আর আমাদেরকে এত ক্ষুধা লেগেছে যা বলে বোঝানো সম্ভব না। তারপর আমরা খাওয়ার জন্য চলে আসলাম আমাদের খানা খাওয়ার পর ভালো লাগছে এবং ভালো লাগার কথা। খাওয়ার পর আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া শেষ, অনেক শান্তি মিলাইছে আল্লাহ তাআলায়। তো তারপর আমরা কেউ চা বা কেউ আরসি এরকম কিছু খাওয়ার জন্য দোকানে চলে আসি। এরকমটা নিয়ে আমরা আবারও আমাদের সেই নীলফামারীর নীলসাগরকে বিদায় জানানোর জন্য প্রস্তুতি নিই। তারপর আমরা সবাই বিদায় জানাতে শুরু করি এবং আমরা আবারও চলতে থাকি সামনের দিকে। এখন আমরা যাব সেই জায়গায়, যে জায়গায় নীলফামারীতে আজকে ছাত্র সমাবেশ হচ্ছে। ইনশাল্লাহ সেই জায়গা দেখে তারপর ইনশাল্লাহ আমরা চলে যাব আমাদের মাদ্রাসার দিকে ইনশাআল্লাহ। আজকের ওয়েদারটাও অনেক সুন্দর আর আমাদের নীলফামারী জেলা অনেক সুন্দর, যা আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনের মধ্যে। তারপর আমরা চলে আসলাম সেই ছাত্র সমাবেশে। অনেক সুন্দর একটি আয়োজন করেছেন তেনারা, আলহামদুলিল্লাহ। তারপর আমরা আমাদের যে সিটগুলো আছে, চেয়ারগুলো আমরা ঠিক করে সেখানে বসে গেলাম। শুরুতেই অনেক মানুষ হয়েছিল এবং শেষের দিকে কতগুলো মানুষ হবে বা মাঝখানে কত মানুষ হবে তা আমার একদম আইডিয়ার বাহিরে। অনেক মানুষই হয়েছে শুরুর দিকেই, ইনশাআল্লাহ আরও মানুষ হবে। সুন্দর লাগতেছে সমাবেশটাকে, কারণ লোকে ভরা সমাবেশ, আবার কোনো ভেজাল নাই, কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে সবাই বসে গেছে। ইনশাআল্লাহ শুরু হবে কিছুক্ষণ পরেই। এখন যাব আমরা চলে আমাদের মাদ্রাসার দিকে। আমাদের সফর এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন এবং আমাদের যে ছাত্র ভাইগুলো আছে কার মন্তব্য কীরকম লেগেছে অবশ্যই জানাবেন। এখন আমরা চলে যাচ্ছি গাড়ির ভিতরে, তেমন একটা আলো নেই, একদম কম আলো। এই কারণেই আমি মোবাইলের ফ্ল্যাশ লাইট হাতে নিয়েছিলাম। তারপরে দিকে আমরা একদম মাদ্রাসায় পৌঁছে গেলাম। এই যে আমাদের মাদ্রাসার গেট। সবাইকে আমার পক্ষ থেকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।